মধ্যপ্রাচ্যে আজ যে ভয়াবহ যুদ্ধের দামামা বাজছে তার পিছনের আসল কারণ কোনো দেশপ্রেম বা আত্মরক্ষা নয়, বরং বিশ্বের সবচেয়ে নোংরা একটা কেলেঙ্কারি ধামাচাপা দেওয়া। হ্যাঁ, আমি সেই কুখ্যাত এপস্টিন ফাইলের কথা বলছি, যেখানে বিশ্বের বড় বড় কোটিপতি আর প্রভাবশালীদের অন্ধকার জীবনের গোপন কালো সত্য লুকিয়ে আছে। আর এই পুরো গেম প্ল্যানটা যিনি সারা দুনিয়ার সামনে ফাঁস করে দিয়েছেন আজ, তিনি আর কেউ নন, স্বয়ং কমলা হ্যারিস। আজকের ভিডিওতে আমেরিকার রাজনীতির এমন কিছু পর্দা আমি ফাঁস করতে চলেছি যা মেন স্ট্রিম মিডিয়া আপনাকে কখনোই বলবে না। আমি গ্যারেন্টি দিচ্ছি আজকের এই কয়েকটা মিনিটের ভিডিও বিশ্ব রাজনীতি দেখার প্রতি আপনার দৃষ্টিভঙ্গি চিরকালের জন্য বদলে দেবে। প্রিয় দর্শক, আজকের এই খবরটা কিন্তু খুবই সিরিয়াস। হ্যাঁ, প্রচণ্ড সিরিয়াস। নেতানিয়াহুর আঙুলের ডগায় নাচছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ বাঁধানোর আসল কারণ হলো এপস্টিন ফাইলের কেলেঙ্কারি ধামাচাপা দেওয়া। এই দাবিটা খোদ আমেরিকা থেকেই উঠছে। আর যিনি এই দাবি করেছেন তিনি যদি গত নির্বাচনে জিততেন, তাহলে আজ ডোনাল্ড ট্রাম্পের জায়গায় তিনিই হতেন আমেরিকার প্রেসিডেন্ট। দর্শক, আমেরিকার রাজনীতিতে এই মুহূর্তে একটা ভয়ঙ্কর ঝড় উঠেছে, কারণ কমলা হ্যারিস, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর নেতানিয়াহুর মধ্যে চলা এক বিপজ্জনক খেলার পর্দা ফাঁস করে দিয়েছেন, যে খেলা পুরো বিশ্বকে এক বিশাল যুদ্ধের দ্বারপ্রান্তে এনে দাঁড় করিয়েছে। দেখুন, এতদিন পর্যন্ত এই এপস্টিন ফাইলের ব্যাপারে যা যা শোনা যাচ্ছিল সেগুলো কেবলই অভিযোগ মনে হচ্ছিল না যেন বাইরে থেকে কেউ এসে একজন অভিযোগ তুলছে বিভিন্ন মানুষের নামে। কিন্তু এবার খোদ আমেরিকা থেকেই আওয়াজ উঠছে। 19শে এপ্রিল দ্য জেরুজালেম পোস্টে প্রকাশিত খবর অনুযায়ী মিশিগানে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় আমেরিকার প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এক চাঞ্চল্যকর দাবি করেছেন। তিনি বলেছেন, বেঞ্জামিন নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে নিজের আঙুলের ডগায় নাচিয়ে ইরানের সাথে যুদ্ধে নামিয়ে দিয়েছেন। আর এই পুরো ষড়যন্ত্রের মাস্টারমাইন্ড হলেন স্বয়ং নেতানিয়াহু। হ্যারিস একেবারে স্পষ্ট ভাষায় বলেছেন যে এটা এমন একটা যুদ্ধ যা আমেরিকার সাধারণ মানুষ কখনোই চায়নি এবং ট্রাম্প এতে কখনোই সফল হবে না। ট্রাম্পকে আক্রমণ করে কমলা হ্যারিস বলেন, অপারেশন এপিক ফিউরির এই নাটক ট্রাম্প শুধুমাত্র এই জন্যই সাজিয়েছেন যাতে তিনি এপস্টিন ফাইল থেকে মানুষের মনোযোগ ঘুরিয়ে দিতে পারেন। আর এই এপস্টিন ফাইল কি ছিল এর মধ্যে? সমস্ত হাই প্রোফাইল লোকজন, বড় বড় কোটিপতি, ব্যবসায়ী আর ছোট ছোট মেয়েদের সেই সব গল্প তো আপনারা সবাই তো জানেন। শুধু এটুকুই নয় দর্শক, ট্রাম্পের মুখোশ খুলে দিয়ে হ্যারিস আরও বড় বড় দাবিগুলো কি করেছে সেগুলো শুনে নিন। কমলা হ্যারিস ট্রাম্প প্রশাসনকে আমেরিকার ইতিহাসের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত এবং সবচেয়ে অযোগ্য সরকার বলে আখ্যা দিয়েছেন। হ্যারিসের অভিযোগ, ট্রাম্প শুধু নিজেকে শক্তিশালী প্রমাণ করার জন্য আমেরিকার সেনাবাহিনীর অপব্যবহার করছেন এবং যাকে খুশি তাকেই নিশানা বানাচ্ছেন। এখানেই শেষ নয়, কমলা হ্যারিস আরও বলেছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ডোনাল্ড ট্রাম্পই হলেন প্রথম প্রেসিডেন্ট যিনি আমেরিকার পুরনো বন্ধু এবং মিত্র দেশগুলোকে মাঝ দরিয়ায় ফেলে দিয়েছেন। কমলা হ্যারিস অভিযোগ করেছেন যে ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক নিয়মকানুন এবং অন্যান্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের এটুকুও তোয়াক্কা করে না। আর এর ফলেই আজ সারা বিশ্বের চোখে আমেরিকা একটি অবিশ্বস্ত দেশে পরিণত হয়েছে। দেখুন দর্শক, কমলা হ্যারিসের এই বয়ান এটা একেবারে পরিষ্কার করে দিয়েছে যে খোদ আমেরিকার ভিতরেও এবার ইরানের উপর ট্রাম্পের নীতি এবং নেতানিয়াহুর সাথে তার আততের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়ে গেছে। এখনও এমন অনেক কথা আছে যা আগামী দিনে বেরিয়ে আসবে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করাটা ছিল একটা মস্ত বড় ষড়যন্ত্র, আর ট্রাম্প একজন মাফিয়া বসের মতো কাজ করছে। এই বিষয়ে ইসরায়েলি মিডিয়া কি বলছে সেটা পড়াটাও কিন্তু খুব জরুরি। দর্শক, জো বাইডেন সরকারের আমলে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট থাকা কমলা হ্যারিসের নীরবতা অবশেষে ভেঙেছে। তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এমন একটা ফ্রন্ট খুলেছেন যা আমেরিকা থেকে শুরু করে ইসরায়েল পর্যন্ত রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। ট্রাম্পকে দুর্নীতিগ্রস্ত, নিষ্ঠুর এবং ব্যর্থ বলে উল্লেখ করে হ্যারিস সরাসরি অভিযোগ করেছেন যে নেতানিয়াহু ট্রাম্পকে নিজের আঙুলের ডগায় নাচিয়ে ইরানের যুদ্ধে ঠেলে দিয়েছেন। মিশিগানে দেওয়া এক কড়া বিবৃতিতে কমলা হ্যারিস সাফ কথায় বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প এটাও জানেন না যে আসল ক্ষমতা বা রিয়েল পাওয়ার আসলে জিনিসটা কি।
তিনি কটাক্ষ করে বলেছেন ট্রাম্প 24 ঘন্টা কোনো মাফিয়া বসের মতো আচরণ করছেন, এমন ব্যবহার করার চেষ্টা করছেন যাতে নিজের দুর্বলতাগুলো তিনি লুকিয়ে রাখতে পারেন। কমলা হ্যারিস রীতিমতো সতর্ক করে দিয়েছেন যে ট্রাম্পের এই শিশুসুলভ এবং জেদি রাজনীতির কারণে আন্তর্জাতিক স্তরে যে শূন্যস্থান বা ভ্যাকিউম তৈরি হচ্ছে তা দখল করার জন্য চীনের মতো দেশগুলো একেবারে তৈরি হয়ে বসে আছে। হ্যারিস দাবি করেছেন যে ইরানের সাথে এই যুদ্ধ বাঁধানোটা ছিল নিছকই একটা ষড়যন্ত্র, যাতে এপস্টিন কেলেঙ্কারি থেকে সারা বিশ্বের নজর ঘুরিয়ে দেওয়া যায়। বিশ্ব এখন এপস্টিনকে ভুলতে বসেছেন। তিনি বলেন ট্রাম্পের এই পাগলামির কারণে শুধু যে নিরীহ সাধারণ মানুষ মারা যাচ্ছে তা নয়, বরং আমেরিকান সৈন্যদের জীবনকেও বিপদে ফেলে দেওয়া হচ্ছে। কমলা হ্যারিস এবার তার সব গুমর ফাঁস করে দিলেন। কমলা হ্যারিসের এই মারাত্মক অভিযোগগুলো ট্রাম্প প্রশাসনকে খুব বাজেভাবে কোণঠাসা করে ফেলেছে। হ্যারিস এটা স্পষ্ট করে দিয়েছেন যে ট্রাম্পের এই সরকার আমেরিকার ইতিহাসের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত এবং ব্যর্থ সরকার হিসাবে প্রমাণিত হয়েছে, যারা শুধু নিজেদের স্বার্থের জন্য গোটা দুনিয়াকে ধ্বংস করতে নেমেছে। দর্শক, সবসময় মনে রাখবেন, যে মিডিয়া বা যে দেশকে আপনারা পছন্দ করেন না তাদের খবরগুলোও পড়া উচিত, কারণ তা থেকে বোঝা যায় যে তারা এই অভিযোগগুলোকে বা নতুন পরিস্থিতিকে কিভাবে দেখছে। নেতানিয়াহুর জন্য সময়টা এখন সত্যিই কঠিন। এপস্টিন ফাইল সামনে আসা আর তারপর সেটাকে ধামাচাপা দেওয়া, এই সবই একই জায়গা থেকে করা ষড়যন্ত্র। পারস্য উপসাগরে উত্তেজনার নতুন মাত্রা যোগ করে ট্রাম্প প্রশাসনের হরমুজ প্রণালীতে নৌ অবরোধের সিদ্ধান্ত। 11 এপ্রিল ইরানের সাথে যুদ্ধবিরতি আলোচনা ভেঙে যাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পদক্ষেপের ঘোষণা দেন। আলোচনার এই ব্যর্থতার অন্যতম কারণ ছিল ইরান হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখতে চেয়েছিল। এই নৌপথ দিয়ে বিশ্বের 1/5 তেল পরিবহন করা হয়। মার্কিন অবরোধের মূল লক্ষ্য হল ইরান যেসব দেশের জাহাজ চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করেছিল তা যাতে করতে না পারে, ইরানের বন্দর থেকে যাতে কোনো জাহাজ চলাচল করতে না পারে। একই সাথে হরমুজ প্রণালী দিয়ে চলাচল করা জাহাজের উপর টোল ব্যবস্থা চালু করতে চেয়েছিল তা বন্ধ করা। মার্কিন এই অবরোধকে ট্রাম্প প্রশাসনের শক্তি প্রদর্শনের প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে, কিন্তু এই সিদ্ধান্ত ছিল বেইজিংয়ের প্রতি একটি চ্যালেঞ্জ। চীন সাম্প্রতিক বছরগুলোতে ইরানি তেলের প্রধান ক্রেতা। হরমুজ প্রণালী দিয়ে অন্য অনেক দেশের জাহাজ চলাচল করতে না পারলেও চীনা জাহাজগুলো কোনো বাধা ছাড়াই এই প্রণালীতে চলাচল করতে পারত। মার্কিন নৌ অবরোধে একটি চীনা জাহাজ বাধার মুখে পড়ে। রিচ স্টারি নামে একটি চীনা মালিকানাধীন ট্যাঙ্কার ইরানের বন্দর থেকে ছেড়ে আসে। এই জাহাজটি ইরানি তেল পরিবহনের জন্য মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। এই ট্যাঙ্কারটি মার্কিন যুদ্ধজাহাজগুলোর কোনো বাধা ছাড়াই প্রণালীটি অতিক্রম করে। পরে জাহাজটি ওমান উপসাগর থেকে ঘুরে আবার হরমুজ প্রণালীর দিকে ফিরে যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি, এখন পর্যন্ত 6টি জাহাজকে এভাবে ঘুরিয়ে দেওয়া হয়েছে। রিচ স্টারির এই সংঘর্ষ এড়িয়ে চলা থেকে ইঙ্গিত পাওয়া যায় বেইজিং এখনও ওয়াশিংটনের রেড লাইন বা সীমারেখা অতিক্রম করতে ইচ্ছুক নয়। আগামী মাসে চীনে মার্কিন প্রেসিডেন্টের নির্ধারিত রাষ্ট্রীয় সফরের আগে তারা কোনো ঝামেলা চাইছে না। চীন এই মার্কিন অবরোধকে একটি বিপজ্জনক এবং দায়িত্বজ্ঞানহীন কাজ বলে অভিহিত করেছে। তবে এই অবরোধকে চ্যালেঞ্জ না করার সিদ্ধান্তটি চীনের দুর্বলতা হিসেবেও ব্যাখ্যা করা যেতে পারে, যা সম্ভবত ওয়াশিংটনকে চীনের ট্যাঙ্কার বহরের বিরুদ্ধে আরও সক্রিয় পদক্ষেপ নিতে উৎসাহিত করতে পারে। বিশ্লেষকরা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্র যদি কোনো চীনা জাহাজ জব্দ করে তা অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করতে পারে। বেইজিং একে ওয়াশিংটনের পক্ষ থেকে যুদ্ধের উস্কানি হিসাবে দেখতে পারে। এই ধরনের পদক্ষেপকে চীন মনে করতে পারে দেশটির অর্থনীতিকে শ্বাসরোধ করার একটি মার্কিন প্রচেষ্টা হিসেবে। পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সরাসরি সশস্ত্র সংঘর্ষের সম্ভাবনা কম। এরপরও এই ধরনের ঘটনা ঘটলে বেইজিং জিবুতিতে অবস্থানরত তাদের নৌবহর এই অঞ্চলে মোতায়েন করতে পারে। জিবুতিতে চীনের 48তম স্কট গ্রুপ এই অঞ্চলে জলদস্যু বিরোধী অভিযান এবং চীনা জাহাজের নিরাপত্তার দায়িত্ব পালন করেছে। এখন এ প্রশ্ন সামনে আসছে, চীনের ট্যাঙ্কার যদি ইরানের বন্দরগুলো থেকে তেল নিয়ে হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করে, তাহলে কি সে জাহাজে গুলি চালাবে?
মার্কিন অবরোধের বিপরীতে চীনের প্রতিক্রিয়া হতে পারে পরোক্ষ। এর একটি উপায় হতে পারে ইরানকে উন্নত অস্ত্রশস্ত্র সরবরাহ করা। চীনের বেইদুস স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম ইতিমধ্যেই মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ইরানের মিসাইল হামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইরানকে আরও বেশি সামরিক সহায়তা দিতে পারে চীন। মিসাইল এবং ড্রোনের মাধ্যমে বেইজিং ইরানের হয়ে পরোক্ষ প্রতিশোধ নিতে পারে। নিউ ইয়র্ক টাইমস সম্প্রতি গোয়েন্দা সূত্রের বরাতে জানিয়েছে যে চীন ইরানকে কাঁধে বহনযোগ্য মিসাইল পাঠিয়েছে, যদিও বেইজিং এই দাবি অস্বীকার করেছে।